তরবারি দিয়া ফয়সালা করছে। এটা হয়তো জানেন, বুখারীর হাদিস। ২য় জি, জি। খণ্ডের শুরুতেই আছে। এগুলি আমরা মুহাম্মদ ইবনে বলছি ভাই, মাসলামা। এটা বলছি। আপনি তো যেগুলি এই বলতেছেন আমরা সমস্ত এগুলি ওনার সাথে কথা বলছি ভাই। মানে একজন লোক আসছে বুঝছেন? এই একটা সমস্ত লোক আপনারে ইতরদের সাথে যারা আমার কথা হচ্ছে প্রশ্ন উত্থাপন করতে পারে সেটা অন্য বিষয়। কিন্তু এই জি, জি। সমস্ত এটা গালি না, এটা তোমার মাদার কি বলে জানি, এগুলো হচ্ছে গুনাগুন। এই অনলাইন এথিস্ট যারা আছে এদের গুনাগুন হচ্ছে এগুলা। তো এই সমস্ত মাদারিদেরকে আর এই যারা গালিগালাজ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এদের সাথে ভাই ভালো ব্যবহার করা এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন প্রেমিকের কাজ হতে পারে না। জি, বুতের হাসি আপনি ভাই, মনে হয় ১ম এ আসেন আপনার নাই ভাই। আমি উনাকে আচ্ছা আমি তো ১ ঘন্টা আপনি ধরে কথা বলতেছি। এখানে তো কোনো গালাগালি হয় নাই। বুতের হাসি ভাই এসেই শুরু করলেন। ভালো। কি শুরু করছি? আমি গালি কই দিলাম? আমি একটা গালি দিছি? এখানে সবাই শুনছে আপনি কি বলছেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কি বলছি আমি? আপনি বলেন কি বলছি? কোনটা গালি? গায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছেন, আমি আসলে ঝগড়া না, করার জন্য গায়ে আসি পইড়া নাই। ঝগড়া কেন করবো? আহারে কি ভালো মানুষ। ভালো আগে মানুষ যে গালাগালি করতেন, আগে যে লিখতেন, আগে যে গালাগালি করতেন, আগে যে লিখতেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম লুচ্চা, এই সেই, ইতর এগুলোর জন্য ক্ষমা চাইছেন? যে ভাই আমি আস্তাগফিরুল্লাহ ভুল করছি? মাযআল্লাহ। আল্লাহ আপনি মাফ করো। ইতর বললেন না? এগুলোর জন্য ক্ষমা চাইছেন, ভুল করছেন, এখানে এসে সাধু সাধুস বেটা। তোরা কোন এই শ্রেণীর ইতর আমি ভালো করেই জানি। ভাই আপনারে কে ইনজেকশন মাইরা দিয়া এখানে ছাইরা দিছে রে ভাই, আল্লাহ জানে। আপনার আল্লাহ জানে ভাই। এসেই গালাগালি শুরু করলেন। এটা কি আপনার আরে ধর্ম মেয়ে আল্লাহ, শিক্ষা এই যে দেয়? দেখেন আবার আল্লাহর দোহা দেয়। এত বড় এক গর্দ বেদে আল্লাহর দোহা এই দোহাই। এই ব্যবহার কি আপনার ইসলাম শিক্ষা দেয়? ধর্ম শিক্ষা দেয়? কিসের ব্যবহার? মাদারি রে মাদারি বলা এটা কি খারাপ কিছু নাকি? এটা ওইটাই। অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আপনার ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে এটা তো বিধায় আপনি তোমরা, এটা বলছেন। এটা তোমার সাথে যারা এথিস্ট যারা আছে সবাই এগুলোর প্রচারত্ব করে। কেউ যদি আচ্ছা, আপনারে গালি তো দিয়ে থাকে, আপনি তাকে দিতে পারেন। আমি তো দেই গালি নাই কেন আপনাকে গালি। দিবে ভাই? তারা নিজেরা আর বলে যে আমি এটা এই ভালো ফিল করি। ফ্যামিলি সাথে যে সম্পর্ক, মা বোন বা কি, তারা এটাকে ভালো মনে করে কি করে? সেই হিসেবে আচ্ছা, মাদারচোদ তো বলতেই পারি, এটা তো খারাপ কিছু না। না আপনি গালি দিতেই পারেন এরপরে ভাই, এটা আপনার ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলে যে লুচ্চা এই সেই, তারে তো আমি ইতর বলতেই পারি। এটা তো জি, জি অবশ্যই। আপনার ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে গালি দেওয়া। আপনি দিতেই পারেন। ধর্ম যে শিক্ষা দিচ্ছে এটা তুমি কাজে থাকলে পাইতা। তোমাদের মতো ইতরকে কেমনে সাইজ করতে হয় এগুলা কাছে থাকলে বুঝতে পারতাম। হুম, ওইটাই। ভালো। এইভাবে আপনি ইসলামের শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে। এটা ভালো কথা। ইসলামের শিক্ষা এটা ছড়াইয়া দিছি না তো। তাইলে এটা কি? তোমাদের মধ্যে, তোমাদের মতো ইতরদের জন্য তো এই শিক্ষা না, তোমাদের মতো ইতরদের জন্য শিক্ষা হচ্ছে আরো বড় ধরনের। কি আর তুমি ধরনের কি শিক্ষা ইসলাম বলেন? শিখতে আসো নাকি? তুমি ইসলাম শিখতে আসো নাকি? আপনি এই হাদিসটা পড়েছেন না যে একজন ব্যক্তির অপরাধ সম্প্রদায়ের উপর চাপানো যাবে না। হাদিসটা পড়েছেন? সম্প্রদায় কেন, আমি ব্যক্তির উপর চাপাইতেছি। এবং ইমো অনলাইনে যে সমস্ত এথিস্ট আছে, এক দুইটা ছাড়া বাকি, মানে এথিস্ট পরিচয় দেয়, এই এক দুইটা ছাড়া বাকি সব কটা ইতর। তো এর একজন মধ্যে তুমি একজন হইছো নাম্বার ওয়ান ইতর। আচ্ছা আপনি বলেন, সমস্যা নাই। একবারে এটা আপনার নিকৃষ্ট শ্রেণীর আপনার ইতর। আপনার ধর্মের শিক্ষা আপনি পেয়েছেন বিধায় এগুলো করতেছেন। সমস্যা নাই। ইসলাম শান্তির ধর্ম। তো একজন ব্যক্তি যদি, একজন মুমিন যদি একটা অন্যায় তোমরা কাজ তো করে, আমি শান্তির প্রতিষ্ঠা করো নিজেদের মা বোনের সাথে, তাদেরকে স্যাটিসফাই করো। এখন এই তোমাদের কাছে এসে যদি, মানে তোমরা যদি আবার এই ধরনের ভদ্রতা এই সেই করো ভাই, এটা তো ওইটাই বললাম যে একজনের অপরাধ কি হইয়া যায় না? সম্প্রদায়ের উপর চাপানো যাবে না। আপনি একটা ভুল একজনের করলে অপরাধ কেন হবে? এটা তোমার নিজের অপরাধ। আপনার অপরাধটা আমি পুরা মুসলিম জাহানের উপর বর্তাইতে পারি না যে আমার বুঝ- অপরাধ কেন হবে? আমি যা বলছি তোমার ব্যক্তিগত অপরাধের কথা বলছি। তো একজন এগুলার স্ক্রিনশট একজন এখনো একজন আছে, গালি ওই যে দিলে, মোহাম্মদ নাম দিয়া একজন একজন খালি। মুমিন যদি গালি দেয়, আমি কি বলতে পারি যে সব মুমিন হচ্ছে গালিবাজ? আমিও তো সব বলি নাই, অনলাইনে যে কয়টা আছে এইগুলারে বলছি। অনলাইনে যারা আছে সবাই কি গালিবাজ? বললাম না, দুই একটা ছাড়া বাকি সব কটাকে গালি দিতে দেখছি। আলোচনাতে আইসাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গালি দিব, আল্লাহরে গালি দিব। তা আপনি তো ওই যে কয়জনরে চিনতেছেন তাদেরকে বলতে পারেন যে তারা গালি দিয়েছে, কিন্তু সবার উপরে হ্যাঁ, এটা আমিও তো যে চাপিয়ে দিতে পারেন না। কয়জনকে চিনি তাদেরকে বলছি। এখন আমারে যে তো অনেক কয়জনকে চিনছি তাদেরকেই বলছি। এবং
তাদের মধ্যে সবচাইতে ভদ্র টাইপের ইতর হচ্ছে তুমি। আবার ভদ্র আবার ইতর হয় কেমনে ভাই? ভদ্র এবং তো ভদ্র। তোমার তোমার মানে ইতর ভদ্রতা দেখাও, এটা ভদ্রতা কেমন কথা? দেখাও সামনাসামনি আইসা, কিন্তু না, তুমি বড় ধরনের একটা ইতর, এইটা খবিস। এইটা এইটা ভুল বলছেন যে ইতর মানে সবার ইতরই সামনে থাকে। আইসা ভদ্রভাবে কথা বলো, বুঝাও যে হ্যাঁ আমি খুব ভদ্র মানুষ, এই সেই। আচ্ছা। অনলাইনে আম সর্বপ্রথম এই গালাগালির শুরুটা করছো তুমি। আ আচ্ছা যাই হোক, আপনার অবস্থান থেকে আপনি বলতেই পারেন। যেটা আপনার মনে হচ্ছে বলতেছেন, সমস্যা নাই। বলে যদি অবস্থা আপনার দেখে মনে হচ্ছে কি, আমি নিজে দেখছি মনে হচ্ছে। আপনার মজা লাগতেছে বলে বলেন, সমস্যা নাই। আর কি তোরা বলবেন? এখানে মানে তোরা আসস কেন এখানে এসে, ধর্ম কর্ম এই সেই? এইটা তো ভাই অনলাইন না? এখানে যে কেউ আসতে পারে যেকোনোখানে। না এটা তো অনলাইন, এটা তো অনলাইন, এই যে এখানে লেখা আছে ইসলামের বিষয়ে লেখা আছে, এই যারা উন্মুক্ত। কথা বলে এখানে ইসলাম নিয়ে, এবং তারা অনলাইনটা উন্মুক্ত না? ইসলামপন্থী বিশ্বাসী, আমার মোহাম্মদ এখানে সাল্লাহ সাল্লামের গোলামেরা, এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তো তোরা যাকে মানে সবসময় গালাগালি করিস, তোদের কাছে যিনি সবচাইতে বেশি নিকৃষ্ট, তো তাদের কাছে তোদের আসার দরকারটা কি? আর আইসে এখানে তোরা এই কি করস কেন? মানে ভদ্রতা দেখাস কেন? তোদের ভাই কি মানে সুন্দর মেইন ভাষা। যে মুখোশ আছে ওইটা নিয়ে কি কর? কি সুন্দর ভাষা রে ভাই। মুমিন ভাই, কি ভাষা? এখানে দিনী খারাপ, ভাই। এখানে ভাষার মানে খারাপই কি আছে? আপনার ধর্মের সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। এটা ধর্মের সৌন্দর্য কেন? ইতরের সাথে কি ধর্ম বলছে যে একটা নিম্ন শ্রেণীর ইতরের সাথে মানে একবারে কি দিয়া এই গল্প করতে হবে? তো কি বলছে মানে একজন ধরেন ধরে নিলাম সে ইতর। এখন ইতরের সাথে কিভাবে কথা বলতে হবে বলেন তো দেখি একটু। একটু রেফারেন্স দেন, দলিল দেন। ইতরের সাথে কোনো কথাই নাই। গাঁটটার মধ্যে দইরা ফালাইয়া পাছায় খেজুরের ডাল দিয়া বাইরানো। একটা দলিল দেন তো। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে না? মদিনার আশপাশে এক ইতর ছিল যে হুম। ইসলামের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতো। আব্দুল্লাহ ইবনে সাবার লোক। তো প্রশ্ন করতো তখন এই মানে যারা জানে না মূর্খ-সূর্খ তাদের কাছে গিয়া প্রশ্ন করতো। তো ও পরবর্তীতে আচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে খবর দিয়া নেওয়াইছে। হুম, নেওয়ানোর পর আগে খেজুরের ডাল একটা নিয়া বাড়ি কয়েক দিছে। মিনিট ফালাইয়া বাইরেছে। আহারে! বাইরানোর পরে কইছে এখন তোমার প্রশ্ন কি বলো? তখন সে প্রশ্ন করছে, উনি উত্তর দিছে। তো বলছে যে আমার উত্তর মানে কি হইছে? তো সে বলছে হ্যাঁ আমার এইগুলার উপর তো আর কোনো প্রশ্ন আসে না। তখন তারে ছাইড়া দেওয়া হইছে এবং একবারে মদিনা থেকে বের কইরা দেওয়া হইছে। মাশাআল্লাহ, তোরা মাশাআল্লাহ তো ভাই। মানুষের ইসলামের সাথে সৌন্দর্য। থাকার মতো তো, তোদের মতো ইতরদেরকে তো মানুষের সাথে মানে রাখার মতো তো তোরা না। তোরা হইছস মানে ভাইরাস। এই যে খুব সুন্দর একটা আ দৃশ্য আপনি তুলে ধরলেন যে একজন প্রশ্ন করছে তাকে খেজুরের ডাল দিয়ে বাইরাইছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। হুম। এবং ওইটা আপনি ফলো করতেছেন। তাই না? যাই হোক, আমি আপনাকে অসম্মান করব না ভাই। আপনার ধর্ম আপনার জায়গায়। আমি যেকোনো আমার সমাজ, আ যেকোনো কিছু ভাইরাস, আপ ভাইরাস, ভাইরাস মুক্ত থাকতে হয় বা আপনি ভাইরাস মুক্ত থাকতে হয় এবং এটাই যৌক্তিক। হ্যাঁ, পৃথিবীর আপনি যেকোনো রাষ্ট্রে যারা নিজেদের রাষ্ট্রের জন্য অস্তিত্বের জন্য যে সমস্ত খবিসদেরকে হুমকি মনে করে এ এরা এদেরকে সবসময় দূরে রাখে। আচ্ছা। তো যাই হোক এবং প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে শোন, বাংলাদেশের প্রেক্ষাপটে তোদের মতো ইতর যারা আছে এরা কখনোই মানে প্রকাশ্যে সামাজিকভাবে কি করতে পারবি না। বাংলাদেশের মধ্যে লক্ষ কোটি আশিকে রাসূল আছে তোদেরকে সাইজ করার জন্য। হুম। আচ্ছা যাই হোক আমাদের যতদিন ২ তোদের জনের মায়ের ছায়ার নিচে থাকবি, হুম, হুম। যতদিন তোদের মায়ের ছায়ার নিচে থাকবি ততদিন মনে করস ভালো থাকবি আরকি। আমি আপনার তবে সামনে আসলে প্রকাশ্য আপনি কি আইসা করবেন? তোরা যে বলেন তো? অ্যাক্টিভিটি করস, প্রকাশ্য আইসা এগুলা করতে পারবি না। আচ্ছা ইয়ে আর আ অনলাইনে এই রাফি ভাই গালাগালি, আপনি অনলাইনে ধর্ম সম্পর্কে বিশুদ্ধার এবং গালাগালির বিষয় সর্বপ্রথম তুই শুরু করছস। আচ্ছা তোরে আমি ভালো কইরা চিনি। রাফি ভাই আমি যদি আপনার সামনে আসি আপনি কি করবেন? আমাকে কি করবেন? এটা আসার পর ইনশাআল্লাহ দেখা যাবে কি করা আচ্ছা, যায়। যাই হোক এই সম্মানিত ভাইজান ৩ নাম্বার বা ৫ নাম্বারে যিনি আছেন, যে আমাদের ৫ ইসলামিক নাম্বারে বোর্ডে এটা সম্মানিত আছেন। হয় কেমনে ভাই? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় আচ্ছা সম্মানিত হয় কেমনে? রাফি এ ভাই কি এটা ক্ষমা জি, চাইছে যে আপনারে ভাই আমি ৩ যে নাম্বার গালি দিছি, বলছি ভুল আপনারে, করছি আমার শোনেন, জানার। শোনেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জঘন্যতম তার চাচা ছিল ওই যে আবুল জাহেল। তাকেও কিন্তু সম্মানিত চাচা বলেই ডাক দিছে। তাই বাহ! না?
উনি তো কত আদম সুন্দর, তারা আলাইহিস সালামের সাতিমের সন্তান। রাসূল ছিল না, শুনেন। দেখেন কত তারা সুন্দর। শত্রুতা করতো, মানে ইতরামি করতো না, নবী এদের মতো কিন্তু ইতর ছিল নবী না। কিন্তু সম্মান দিছে, আপনি কিন্তু দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না রাফি ভাই। তো আমি যে আপনি নবীর উম্মত, তো এই কারণে নবীর, ওনাকে বললাম যে হ্যাঁ উনি হ্যাঁ, ভদ্রতার সাথে, রাফি ভাই যেহেতু উনি না, নবী নাস্তিক, এই সমস্ত নবী উনি সাল্লাল্লাহু ইতর ওনার আলাইহি নবীর বোর্ডে উম্মত চলে না। যাক, এটাই ভালো হয়। এ- এর রাফি সাথে ভাই, শুনেন, তার সাথে আপনি কথা বললে, আগে সে যে গালিগালাজ দিছে, গালিগালাজ করছে, এই ব্যাপারে তার কি, মানে সে না, আমাদের ধারণা না ক্ষমা ভাই, প্রার্থী উনাকে কিনা, এটা কি উনি করবেন, আগে কি এরপরে বলছে না কথা বলছে বলবেন, তা আর আমি তো নাইলে জানি না এদেরকে রে ভাই। লাত্তির উপর রাখেন। আচ্ছা জি ওই জি। নবী তো সম্মান দিছে, কিন্তু আপনি তো দিলেন না ভাই, আপনি নবীর সুন্নাহ পালন করলেন না রাফি ভাই। আর আরেকটা কথা হচ্ছে, আপনি বললেন যে ইতর, আমাদের কনভারসেশন থেকে এটা যারা শুনতেছে তারা বুঝতেছে যে আসলে কে ইতর আর কে ভদ্র আর কি। আপনার ভদ্রতার বহিঃপ্রকাশ আপনি দিয়ে দিয়েছেন, এবং শেষ কথা হচ্ছে আপনি আমাকে পেলে কি করবেন এটা কিন্তু বললেন না। তোমারে পাইলে চুমাইমু। এই দেখছেন 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 চিশতি আইসো, ভাই, মানে নিজের সে মানে কন্ট্রোল করতে পারতেছে না, তো কি করবো সে, এই তো বললাম না, আইসো আইসো দেখবা। কি করবেন বলেন দেখি, কি করতে পারবেন এটা আপনি? স্বাভাবিক, আর এটা নাইলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনারা গুস্তাখি করবেন। তো আমি তো মুমিন, আপনি দেশে জানেন, মুমিনের বোর্ডে আসছেন। দেশে আইসো, আইসা তো এক পারলে মুমিন বললো আর বা মুমিনের প্রকাশ ভাই। করে দুইজনে তোমারে একবারে কাছে গিয়া চুমাটা দিয়ে আইমু। আহ এটা নিয়ে ইসলামে এটা আছে যে সুমাই তৈব, হ্যাঁ, দেখছেন ভাই। আমি আসলে রাফি চুমাইলাম। ভাই সবকিছু মানে, তো আর ইসলামের সবাই পালন করে না। তোমার প্রতি মানে একটু বেশি আশিক আমি। আপনি আসলে জানেন না যে ইসলাম সম্পর্কে, যার কারণে বলতে পারতেছেন না। যে আচ্ছা, যাই হোক, আপনারা অবশ্যই গ্রুপটা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এখানে গুস্তাখি রাসূলের মানে ভাই, জায়গা নাই, এদেরকে আইনা এই কথা আরকি। বলবেন না, সোজা কথা। এ জি, জি। যদি কথা বলতে হয়, এরা বলবেন যে আগে যে গালিগালাজ করছে যেখানে এগুলা এখানে লেখা আছে, ভুল টপিক করছে, লেখা বা আছে ইসলামের হ্যাঁ সার্বভৌমত্ব, এই হলো আপনার আদব বা শিষ্টাচার। হ্যাঁ, এই এখন শিষ্টাচার আদব দেখছি শিষ্টাচার যারা আছে, চিশতি ভাই, এই জি, যে জি। রাফি ভাই দেখাইছে তো আদব শিষ্টাচার, শিখাইলো না এতক্ষণ, দেখলাম না। ভাই, না, কার সাথে শিষ্টাচারের কি আছে? আপনি যদি একজন দর্শক রেপিস্ট কে গিয়া বলেন, ভাই সম্মানিত ভাই, এই সেই ওমর কি, রাদিয়াল্লাহু আচ্ছা, আনহু আপনারা তো প্রশ্ন করার এই যত কি কারণে, যখন শিষ্টাচারের ভিতরে থামবেন না, পড়ে, তাহলে আপনারা থাকেন ভাই, আমি যাই। আসসালামু আলাইকুম। এই শিষ্টাচারের ভিতরে পড়ে এই সমস্ত মাদারচু, এরপরে এই ইতর শ্রেণীর লোক, এদের সাথে আবার শিষ্টাচারের কি আছে? বাহ, কুত্তা, কুত্তারে দেখলে কি আপনি শিষ্টাচার দেখাইবেন? রাফি ভাই পাগলা অটো কুত্তা অটো হয়ে আইসে, গেছেন ভাই, আইসে কামড় দেওয়ার লাইগা। কন্ট্রোল হারিয়ে ফেলেছেন আপনি। ভাইয়ের কাজই হচ্ছে এমন। এখন এদেরকে মানুষ শিক্ষাটা দেখাইবাই না, খাওয়াইবো? এদেরকে দেখলেই তো হাতে লাঠি লয়, যাতে দূরে থাকে। তো এই সমস্ত এথিস্ট পরিচয়ধারী কুকুর গুলারে তো আপনি, এরা হচ্ছে পাগলা কুত্তা, এদের কমন সেন্স বলতে কিচ্ছু নাই। এদের কাইনা যদি আপনি এই ভদ্র সমাজের মধ্যে জায়গা দেন, বা যেখানে মানুষের আনাগোনা আরে আছে, ভাই, একটা কারে কে মজলিস আছে, আনছে? এগুলাতে আপনি এদেরকে কি করেন না ৩ নাম্বার কাউন্টারে ভাই? আমি তো এর ডাক দেনি নাই ভাই। সে তার বন্ধুর সাথে আসছিল, এই আরকি। এদেরকে আসলে লাত্তি দিয়েন। এদের মানে লাত্তি এইটা হচ্ছে এদের পাওনা। না, সে ভদ্র মানুষ, মাদার, ভদ্রভাবে চলে যাবে। কারণ যেহেতু আরে ইনি কিসের মুহাম্মদ বদ্ধ সাল্লাল্লাহু মিয়া? আলাইহি সাল্লামের মোহাম্মদ শত্রু। সাল্লাহ সাল্লামকে গালি দেয়, আবার ভদ্র আপনার চোখে? এই মাদারি গুলারে পাইলে তো বুঝতেন, কেমন ভদ্রতা দেখাই দিতাম। যাই হোক, বড় ভাই, ৩ আপনি উনাকে বলেন, তাহলে উনি ভদ্রতার সাথে আপনি একটু ভদ্রভাবে বলে দিলে উনি ভদ্রতার হয়তোবা সাথে, হ্যাঁ চলে ভদ্রতার যেতে সাথে কি পারে। করতে হবে চিশতি ভাই, একটু ভদ্রতা শিখান তুই চিশতি কেন ভাই। এসে ইসলাম নিয়ে কথা বলবি কেন? না, তুই কি আমি মোহাম্মদ ভদ্রতা সাল্লাহ শিখাই সাল্লামকে না। ভালো আমি তো মনে ভাই করো? আপনাকে বললামই। আপনি তো, পাঁচ আমার নাম্বার, কথা হয়ে গেছে ভাই। রাফি এখন ভাইয়ের আর কাছ কি থেকে, তুই কথা বলবো মোহাম্মদ আমি? সাল্লাহ সাল্লামকে ভালো মনে করস? রাফি ভাইয়ের কাছ থেকে ভদ্রতা শিখতেছি। আচ্ছা, আপনি রাফি ভাইরে ফলো দেন। রাফি ভাইয়ের বোর্ডে যে আলোচনা করেন, এটাই ভালো হবে ভাই। না উনি আপনি কি বুঝতে আরে আসলে এই পারতেছেন ভদ্র হালা, আমার মানুষ। কথা? এগুলা তো হালাও ডাকা যাইব না, এরা এখান থেকে লাত্তি দেন। রাফি ভাই ভদ্র এরা মানুষ। গালি দেয় ওইদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রে গালি দিয়ে এরা বোর্ড ধরে কি করে, আর এদের কাহিনী এখানে তেলাইয়া কথা বলেন। কারণ আমরা এরা লাত্তি দেন একটা, আমরা তো শালা দোষারোপ মাদার। করতেছেন। এখানে কি লেখা দেখছেন না? আমার আমার এখানে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হয়েছে যে ১ মিনিটের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী লোককে আমরা এখানে রাখি না। তো তো এইখানে এখানে তো এরা এখন লাত্তি দেন। জোর করে তো কাউকে ভাই নামানো যায় না। উনি যদি উনি না যায়, জোর করে নামানো না তো না, যে ঠিক না। দিনী যেহেতু ভাইদের উনি খারাপ ভাষায় ভদ্রতা, গালাগালি করতেছে না। দিনী ভাইয়ের কাছ থেকে ভদ্রতা শিখতেছি, তো একটু শিখে এটা যাচ্ছি আর যদি কি। আমার ঘর হইতো,
এটা যদি আমার গরু হইতো, বা মনে করেন আমি বসা এমন একটা মজলিসে গরু হইতো, হুম, তাহলে এর গাঁটটা ধইরা 3-4টা ঠেকান দিয়ে এরপরে বের করে দিতাম। এই। তো আচ্ছা এই ভাই ৫ নাম্বারে যিনি আছেন, এখন আপনি তো বুঝতে পারছেন ৩ নাম্বার ভাই কি বলছে আর আমি কি বলবো। এই শালার এখান থেকে একজন সরান। মুমিনের কথা। না, ওই যে উনি ভদ্র মানুষ এবং ইসলাম শান্তির ধর্ম, মুসলিমরা ভদ্র, এই যে প্রমাণ দিচ্ছে আর কি, জি, জি। ভদ্রতা শিখাচ্ছে। রাফি ভাই আমাকে ভদ্রতা শিখাচ্ছে। আচ্ছা রাফি ভাই আপনি কি আপনাদেরই কি লোক নাকি? শেষ, এনার্জি শেষ। রাফি ভাই গালি দিতে দিতে একেবারে মানে অবস্থা খারাপ, আর পারতেছে না গালি দিতে। আচ্ছা যাই হোক, তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তবে ঘুমিয়ে যাবো। চিশতি রাত ভাই ২টা উনি কিন্তু বেজে গেছে ভাই। সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে রাগানোর, যতটুকু সম্ভব গালি উনার জানা আছে বলছে। না, না উনার গ্রুপ ভাই আমি কাউকে কিক এই, মারি নাই। যেই হোক না কেন, আমিও আমার কিন্তু গালি তো উনাকে বেটা গালি যতক্ষণ তুই দিইনি। পর্যন্ত 1%ও শুনছস না। আমি যতক্ষণ আমার পর্যন্ত গালি আমার তুই কানে আমি 1%ও না শুনছস না। শুনি আর এই পর্যন্ত, রাসূল আচ্ছা আমি সাল্লাল্লাহু আলাইহি কোন সাল্লামের গালি গালি, দিতেছি এই তখন পর্যন্ত? আমি তাকে কিক মারি একজন নাই। ইতরকে চুরকে চুর বলা কি গালি দেয় নাকি? আচ্ছা চিশতি ভাই, আমি কিন্তু ওনার যে এতক্ষণ ধরে গালি দিল, আমি কিন্তু একটা গালিও উনাকে দেই নাই। না এটা আমি আমি গালি বুঝতে কোনটা? পারছি। এটা আপনি সম্মান করেছেন হ্যাঁ, সম্মান হযরত করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি রাফি ভাইকে সম্মান করতেছি। উনি আমার বড় ভাই হিসেবে আমি ওনাকে এই চিনি, যে আমারে এতটুকুই। আমারে কি করতেছে, এই আচ্ছা রাফি ভাই আপনারে সম্মান করতেছে বলে এই জন্য বলে রিপোর্ট গালাগালি মারছে। করতেছেন আপনি। নাইলে তো গালি দিতাম না। আপনি কি বুঝতে পারছেন? উনাকে সম্মান করি বিধায় গালি দিলাম না, নাইলে তো দিতাম। এই যে এর কাছে এগুলো যে রিপোর্ট মারছে আমারে। রাফি ভাই এখন গালি ভুলে গেছে। গালি দেন রাফি ভাই, আর কোনো গালি জানা থাকলে। না ভাই আমি কিন্তু এই কোনো শুনেন, এদেরকে নিয়ে যদি আপনারা কথা বলেন, তাইলে কিন্তু অন্য হুম। মানুষ বিভ্রান্ত হইব এবং এর দায়ভার আপনাদের থাকবো। আরে ভাই আমরা এটা দায়ী মনে কেন রাখেন। থাকবো? আমরা তো এখানে আমরা মুমিন যারা আছি তারা তাইলে এখানে থাকি। তাইলে এদেরকে লাথি দেন না কেন? এরা সারাক্ষণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালাগালি করে, ভাই এরপরে এখানে সারাক্ষণ একজন মানুষ আসছে, সে যদি নিজে বলে না বিষোদ্গার যায়, করে, তাহলে তারে কিভাবে কিক মারবো ভাই? সে তো কিক মারার এরা কোনো কাজ আসতে করে সাথে নাই। সাথে লাথি দিয়া দিবেন। এদেরকে নিয়ে এত রঙ্গরসের আলাপের কি দরকার? তো এই আর কোনো দেখেন, মানুষ নাই, এই দেখেন চিশতি ভাই, এখন অন্যায় ওই নেই। যে এই যে আমার জায়গায় কিন্তু অন্য কেউ যদি হইতো, তাহলে রাফি ভাইকে অনেক গালাগালি করতো, এবং আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, আমার মানে করুক বোর্ডে না, এটাই তো তোমাদের শেষ আসল চেহারা। একটু একটু এটাই শেষ তো করি। তোমাদের আসল চেহারা। রাফি ভাই একটু শেষ করি। আচ্ছা তাহলে আপনার ৫ মিনিট বলেন, সে না ৫ না, মিনিট বলেন দেখি কার হ্যাঁ, কতটুক দেন 5 দলিল মিনিট। ভিত্তিক ক্ষমতা আছে। 5 মিনিট করে দেন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে কি, মানে বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন যে এইখানে যদি আমার জায়গায় অন্য কোনো অ্যাথিস্ট হইতো, তাহলে তো কি হইতো আচ্ছা এটা। যা ভাই চিশতি আপনাকে ভাই বলি, আমি কথাটা আপনাকে শুনেন, বলতেছি কথাটা হাসান শুনেন। ভাইয়ের যে বন্ধু, চিশতি হাসান ভাই, জয়ের ভাইয়ের। চিশতি ভাই কথাটা শুনেন না একটু, জি, জি একটু ভাই আপনি আসতে পারেন ভাই। রাফি ভাই যে যেহেতু আমার গালাগালি। ভাই মুমিন ভাই আপনাকে চাচ্ছি। হাসান ভাই তো নবী প্রেমিক মানুষ। একটা স্বাধীন তার বন্ধু হয় কি করে, আমার এইটা বুঝান। আচ্ছা, হ্যাঁ, হাসান আমি ভাই কোনো আমি কোনো যখন ওনাকে স্বাধীনকে কিক যদি মারতে কেউ বন্ধু চেয়েছিলাম, বানায়, সে তো মুসলমানই না। কোনো আমি যখন স্বাধীনকে তাকে কেউ কিক যদি মারতে বন্ধু বানায়, সে চেয়েছিলাম, তো হাসান ভাই মুসলমানই না। তার সাথে অনেকক্ষণ কথা বলছে ভাই আমার গ্রুপের মধ্যে। বুঝতে তাহলে পারছেন হয়তো কি ৩ হাসান নাম্বার ভাই এটা কাউন্টার চিনে ভাই? না এখন পর্যায়ে। আমার শত শত বন্ধু আছে যারা মুসলমান মুমিন, অনেক বন্ধু আছে। আমি শুধু মানে হাসান ভাই না, এরকম হাজারো বন্ধু আছে ভাই। আপনি হয়তো আমাকে খারাপ ভাবতেছেন। তো যাই হোক, চিশতি ভাই যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে এইখানে এই যে গালাগালিটা উনি করছে, আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু কি করতো, তার বোর্ডে যদি কোনো মুমিন যাইতো, তাহলে তার সাথে এই গালাগালিটা করতো। কিন্তু আমি সেটা করি না। আমি প্রথমেই বলছি ভাই, এগুলাতে আমি পছন্দ করি না কাউকে গালি দিয়ে, মানে জি, আমার যে আচ্ছা যাই হোক ভাই আদর আপনার এই যে কথা আমি প্রদর্শন দেখেন, বুঝতে করা। এই পারছি। যে আপনি যেহেতু এই যে নাস্তিক, প্রকাশ্যে বাটপারিটা নাস্তিক দেখেন, বলে এর নিজেকে পরিচয় বাটপারিটা দিয়েছেন। দেখেন। তাহলে হ্যাঁ, মুমিনের বোর্ডে আপনার না থাকাটাই বেটার মনে করি আমি। আমি সবাইকে মানুষ হিসাবে দেখি। আমি মনে করি যে সব মানুষ সমান। এই বিধায় আসি সবার না, সাথে মিশি। মুমিনরা মানুষ না, মুমিনরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, এইটা তোমাদের কাছে আপনার যে ব্যাপার। সবচাইতে এইটা নিকৃষ্ট। আপনার ব্যাপার। আপনি যা সুতরাং ইচ্ছা মনে করতে এখান পারেন। থেকে চলে যান। রাফি ভাই, এটা আপনি মনে আচ্ছা করতে ভাই পারেন। আপনারা আমি শুনেন আমি অ্যাডমিন থাকলে এইটা এতক্ষণে তোর আপনার একটা ব্যাপার। জুড়ে আমি লাথি আপনার দিতাম। এইজন্যই তো আপনার বোর্ডে আমি যাই না। কারণ আপনি তো হচ্ছে গিয়ে ওই যে গালাগালি করেন বিধায় যাওয়া হয় না। যে যাই। তুই আমাদের আমার ৩ বোর্ডে নাম্বার যাবি কেন? কাউন্টারে ভাইয়ের বোর্ডে যাবেন, ওখানে গেলে আপনারা তুই ইসলামিক জ্ঞান আমার আরো বোর্ডে যাইবি পাবেন। কেন এটা বল। না, হেদায়েত আমি হবেন। তুই আমি আমার বোর্ডে যাইতে গেলে আগে যে বোর্ডে শুন, আমি তুই আমার তিন বোর্ডে গালাগালি নাম্বার যাইতে করলে গেলে কাউন্টারে ভাই আগে গায়ের আপনাদের জোর বোর্ডে কেন হেরে যাব? নিয়ে যান। বোর্ডে মোহাম্মদ সবচেয়ে সাল্লাল্লাহু আলাইহি সুন্দর হয় সাল্লামকে ভাই। নিয়ে গালাগালি করছস, ওই বোর্ড গুলাতে গিয়ে ক্ষমা চাইবি, এরপরে যাইবি। গালিবাজদের আমার বোর্ডে বোর্ডে গিয়া তোর মতন আমি না, তোর তো বাপেরও যাওয়ার, ক্ষমতা নাই যে গালাগালি করবো। ওইটাই বলতেছি যে ভাই, আপনি গালি দিবেন, আমি কেন আপনার বোর্ডে যাব? আমি তো যাব যারা ভদ্র, শিষ্ট, নম্র, তাদের বোর্ডে যাব, তাই না?
আপনি গালি দিবেন, আপনার বোর্ডে তো কেউ যাবে না আসলে। তাই না? তো যাই হোক, আপনার ইসলাম আরো ভালোভাবে শিখেন। আর এই যে ইসলামের সৌন্দর্য যেভাবে ছড়াচ্ছেন, এইভাবে ছড়ান। এই সুন্দরটা সবাই শিখুক, দেখুক। ইসলামের মৌলিক সৌন্দর্য যদি ছড়ানো যাইতো তাইলে তোদের মতো প্রশ্ন এই মানে কীট উমর পতঙ্গ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন তোদের করলে মতো খেজুরের তোদের ডাল মতো দিয়ে শোন পিটাইতেন। তোদের মতো তোদের মতো ভাই কীট হাস্যকর, পতঙ্গ হাস্যকর। তোদের মতো কীট পতঙ্গ মানে কথা বলারই সাহস পাইতি না। হ্যাঁ, ওইটাই মানে খেজুরের ডাল দিয়া পিটাইতো হচ্ছে প্রশ্ন করার কারণে। তো আপনি এগুলা শিখতেছেন, প্রশ্ন করলে খেজুরের ডাল তোরে দিয়া পিটাইতে খেজুরের হইব। ডাল দিয়া না আমি 10 ইয়া 3 নম্বর নম্বর আগে দিতাম। কাউন্টারে ভাই হেরাতে আপনি নিয়ে যান নামের বোর্ডে ভাই। চিশতি ভাই বুঝতে পারছেন? আরে এখান থেকে লাটকে দেন এদেরকে আপনারা নাম দিবেন ইসলামী বোর্ড নাম দিবেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর এদেরকে এখানে বসতে সুযোগ দিবেন কেন? ওইটাই আমি জানি না আসলে চিশতি ভাই গালিগালাজ করার হাদিস উনি জানে কিনা, যে কোন হাদিসে বলা আছে এবং যে গালি দিতে এইগুলোর হবে। দায়ভার আপনাদের যারা ইসলামিক বোর্ড চালান এদেরকে নিয়ে এই রঙের রসের আলাপ করেন এর দায়ভার আপনাদেরও। কারণ আপনাদের বোর্ডে যখন কথা বলে কি করে অন্য মানুষরা তাদের ব্যাপারে একটা পজিটিভ ধারণা নেয় নেয়ার পর তাদের বিভিন্ন কথাবার্তা চিশতি গিলে ভাই কিন্তু আর মজা এই নিচ্ছে। কথাবার্তার মধ্য দিয়ে তারা বিভিন্ন চিশতি ভাইরও ধরনের মজা লাগতেছে, কিছুক্ষণ পর পর আইসা এখানে বলে যাচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের বোর্ডে গালি এলাও, গালিবাজদের এলাও করা হয়। তো এটা জানলে আমি আসতাম না ওরা একটা আসলে। লাথি দেন। এরকম গালি দিবে, গালিবাজদের এলাও করা হবে, এটা কোনটা জানলে আমি আমিও গালি আসতাম না। দিছি আমি কোনটা আমি গালি দিছি আমি হচ্ছে আহ হাসান কোনটা ভাইকে গালি দেখে আসছি, উনি আমার বন্ধু মানুষ, এই জন্য আসছিলাম আর কি। গালি কোনটা হাসান ভাইরে তো আমি জিগাইতাম তাইলে ধর্ম দেখি মানে একটা ইতর তার বন্ধু হয় কি কইরা। আচ্ছা, হ্যাঁ, এটা হাসান ভাই, এইরকম হাজারো বন্ধু আমার আছে যারা মুমিন। আমি কোনো গালিবাজদেরকে বন্ধু বানাই না। এইগুলা তো তোরা তো গিয়া প্রকাশ এই বাটপার এইগুলা তো তোরা প্রকাশ করস না। গালিবাজদের তোরা তো বন্ধু মানুষের বানাই না। ধোঁকা দে। আপনি যতই তোরা চেষ্টা আসল করেন, চেহারা তুই প্রকাশ করলেই তো হয়। আপনি যতই চেষ্টা করেন, আপনাকে বন্ধু বানাবো না রাফি ভাই। তাদের সাথে বন্ধুত্ব এদেরকে তো তোরা গিয়া তেল মারস। তোরা মনে করে একটা ভালো। রাফি ভাই অনেক চেষ্টা করছে আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার, কিন্তু পারে নাই। যাদের সাথে বন্ধুত্ব বলতেছ সেদেরকে তো গিয়া তেল মারস। দৈনিক তেল দিয়া তাদেরকে মালিশ কইরা দেস। এখন এরা তো তোর সাথে বন্ধুত্ব করবো। এরা তো তোদের আসল রূপ জানে না। যাই হোক, আরো ভালো ভালো গালি শিখেন। এই কি গালি দেন ভাই, মানুষকে রাগাইতে পারেন না, কিছু না, আধা আমি তো ঘন্টা একটা ধইরা। গালি দেই নাই। আমি তো একটা গালি দেই নাই। ইতরকে ইতর বলা গালি নাকি? সুরকে সুর বলা গালি নাকি? ওইটাই মানে এমন গালি দিবেন যাতে মানুষ সহজেই রেগে যায়। ভালো গালি দিবেন, এসব গালি দেয়া তো হয় না। আরো ভালো গালি শিখবেন। আমি গালি কেন দিব? এটা তোমাদের গুণাগুণ বর্ণনা করলাম। গালি দেওয়া আমার স্বভাব না। আমি কাউকে গালি দেইও না। আচ্ছা, তো এই 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 এত এত কিছু বলার পরও যদি বলেন যে আমি গালি দেই না, তাহলে আসলে না এটা আমি গালি দেই না তো। আমি কখনো গালি দেই না কাউকে। জোক অফ দা ওয়ার্ল্ড। আধা ঘন্টা গালি দেওয়ার পর বলতেছেন আমি গালি দেই না। বাহ, চমৎকার। না তো আমি গালি দেই না। যাই হোক, আহ, রাফি ভাই আপনি ভালো থাকবেন, এটা আপনার তো জন্য তোমাদের শুভকামনা। আমার জায়গা থেকে আমি সমালোচনা তোমাদের করি, এটা ঠিক আছে। আমার যেটা মনে হয় যে সমালোচনা করা উচিত, আমি সেটা সমালোচনা করি। আপনি গালি দিলেও করব, আপনি গালি না দিলেও করব। আমার জায়গা থেকে আমি করব। আপনার জায়গা থেকে আপনি ধর্ম পালন করতেছেন, আপনি করেন, আমার তুই তাতে তো কোনো আরো বড় বাধা নেই। গালিবাজ। তুই তো আরো বড় বাটপার, বড় গালিবাজ। হ্যাঁ, এই জন্যই এতক্ষণ গালি দেওয়ার পরও আমি কিন্তু একটা রিপিট করি নাই, আমি গালিবাজ। তো আপনার ধর্ম আপনি পালন এখান করেন, থেকে কোনো সর। সমস্যা নেই। ঠিক একইভাবে আমি আমার মতবাদ প্রকাশ করছি, আমার মতামত প্রকাশ করছি। আমার স্বাধীনতা আমার, আপনার স্বাধীনতা আপনার। তোর মতো থার্ড ক্লাস মূর্খের আবার মতামত আর মতবাদ কি? হ্যাঁ, আপনি বলতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে বলার। মতবাদ দিবে যারা চিন্তাশীল মানুষ তারা। তোদের মতো ইতর শ্রেণীর লোক যারা এদের আবার মতবাদ কি? চব্বিশদের এই বিষয়টা বুঝতে হলো একটা নলেজের দরকার হয়।